নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমের আচার। তো সেই জন্য প্রথমে আমি আমগুলো নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। বেশি করে জল নিয়েছি, নিয়ে আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এই আমগুলো আমি কেটে নিচ্ছি। এই যে এইভাবে কেটে নিচ্ছি আমি আমগুলো। বিচিগুলোকে ফেলে দিচ্ছি। বিচিগুলোকে ফেলে দিয়ে এইভাবে আমগুলোকে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এবার আমি যেটা করছি সেটা হচ্ছে একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে 5 ফোড়ন নিয়েছি, মৌরি, মেথি আর শুকনো লঙ্কা নিয়ে ভালো করে ভেজে নিয়ে বেটে নিলাম। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। কড়াতে তেল দেওয়ার পর এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি লঙ্কা ফোড়ন। লঙ্কাগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব মৌরি, মেথি ফোড়ন দিয়ে দেব। আগে মেথি দিয়ে দিলাম। মেথি দিয়ে মেথিটা যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, অর্থাৎ ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব আমি মৌরি। এবার মৌরিটা দিলাম। মৌরি দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নিয়ে এখান থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি আমগুলো আগে ভেজে রেখেছিলাম, সেই ভাজা আমগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম এবার লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে, মানে বেশি লবণ দেবো না, হালকা একটু লবণ দিলেই হবে। কারণ আমগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর সেগুলো ভেজে নিয়েছিলাম, তো সেই জন্য অল্প লবণ দিচ্ছি। আর চিনি দিচ্ছি বেশি। চিনি দিয়ে দিলাম প্রায়, আপনার ধরুন এখানে আছে হাফ কেজি আম, তো আমি হাফ কেজি আমের জন্য হাফ কেজির মতনই চিনি দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এইগুলো মিক্স করব যতক্ষণ না চিনিটা গলে আসে। চিনিটা ভালো করে গলে আসলে তারপর আমি অন্য অন্য উপকরণগুলো দিব এক এক করে। তো চিনিটা ভালো করে গলে এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা, কালারও চলে এসছে। চিনি গলার পর যে কালারটা হয় সেই কালারটাও কিন্তু চলে এসছে। তো চিনিগুলো ভালো করে গলিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব অন্যান্য মশলাগুলো। দেখুন কি সুন্দর কালার চলে এসছে, চিনি গলে গিয়ে একদম গুড়ের মতো কালার চলে আসছে। আমি কিন্তু গুড় এখানে দিইনি, চিনি দিয়েই করছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা আমি বানালাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়েও অনেকক্ষণ একটু নাড়বো, মানে মশলাটা দিয়েও একটু মানে এটা রাখতে হবে। মশলাটা দিয়ে অনেকক্ষণ একটু ভালো করে রেঁধে নিলে কিন্তু এটা খুব সুন্দর হয়ে যাবে। আর এটা অনেক দিন ঘরে রেখেও খাওয়া যাবে, রোদ দেওয়ার দরকার নেই। রোদ না দিলেও অনেক দিন ঘরে রেখে এটা খাওয়া যায়। ব্যাস, এবার এর মধ্যে একটু আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারে 1 চামচের মতো ভিনিগার দিলাম। দিয়ে একটু ভালো করে এবার আর একটু রান্না করে নেব। ভালো করে একটু রান্না করে নিলেই আমার এটা রেডি। তো আপনাদের কেমন লাগলো আমার আমের আচারের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে দেখে নিন।